হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। এই ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমানের যে দাঙ্গা, মারামারি, হত্যা, খুনাখুনি, এক কথায় দাঙ্গাই, সেটা কিন্তু 1800 সাল থেকে শুরু হয়েছে। এর আগে ছিল ভিন্ন নামে, ভিন্নভাবে বিভিন্ন দেশে ছিল। আর ভারতীয় উপমহাদেশে সে 1800 সাল থেকে এই হিন্দু মুসলমানের দাঙ্গাগুলো চলছে, যেটার কারণে 47-এর দেশভাগ হয় এবং পরবর্তীতে আবার বিভিন্ন জাতিগত দাঙ্গা হাঙ্গামা হয়। তো আজকে কথা বলবো এই হিন্দু মুসলমানের দ্বন্দ্ব নিয়ে এবং এটার সাথে প্রেমের ব্যাপার নিয়ে তৈরি করা ওয়েব সিরিজ তালমার রোমিও জুলিয়েট সম্পর্কে, যেটা পরিচালনা করেছেন অর্পণ গড়াই হইচই ব্যানারে। এখানে আমি মুভি রিভিউ সম্পর্কে অল্প কথা বলবো, কিন্তু তার সাথে বেশি বলবো এটা ডিসকাশন নিয়ে, অর্থাৎ আমাদের সমাজের অবস্থা এবং মুভির সাথে কিছু ব্যাপারের মিল অমিল নিয়ে। তো শুরুতে বলি যে এই ওয়েব সিরিজটা কিন্তু তালমার রোমিও জুলিয়েট সম্পর্কে, যে শুধু দুইজন ইয়াং রোমিও জুলিয়েটের মতন যারা রয়েছে প্রেমিক প্রেমিকা, শুধু কিন্তু তাদের ঘটনা না, তাদেরটা হলে এক ধরনের অতি রোমান্টিক বা একটু বাড়াবাড়ি মনে হয়েছিল বা মনে হতো শুধু এটা দেখলে। কিন্তু এটার সাথে সাথে যখন তারও আগের কাহিনী, অর্থাৎ আমরা যে স্টোরিটা দেখছি তারও প্রায় এক যুগ আগে অনির্বাণ ভট্টাচার্যেরও কিন্তু একটা প্রেমের ঘটনা ছিল, যে বলা যায় যে অনির্বাণ ভট্টাচার্যের সময়ে সে ছিল রোমিও এবং ভিন্ন ধর্মের আরেকজন ছিল তার জুলিয়েট, এবং বর্তমানে আমরা যাদের স্টোরি এই ওয়েব সিরিজে দেখতে পাচ্ছি তারা হচ্ছে ইয়াং রোমিও জুলিয়েট। তো দুটোই কিন্তু হিন্দু মুসলমানের যে একটা প্রেমের সম্পর্ক, সেটার উপরে বেস করে তৈরি করা এটা, এবং এটার উপস্থাপনা খুব ভালো হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যারা এটা দেখেছে বা দেখবে তাদের কাছে ইয়াং রোমিও জুলিয়েটের চাইতে বেশি ইমোশনালি টাচ করবে বয়স্ক রোমিও জুলিয়েট যারা, অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যর এবং তার প্রেমের কাহিনীগুলো, এটা বেশি এফেক্টিভ আমি মনে করি। এবং তাদের কিছু ডায়লগ রয়েছে যেগুলো কি আমাদেরকে এটা ইমোশনালি অ্যাটাচ করতে, এই ওয়েব সিরিজটা অ্যাটাচ করতে ইমোশনালি কাজ করে। এর মধ্যে ইয়াং রোমিও জুলিয়েট যখন বলে যে তোমাকে আমি কি ডাকবো, জান ডাকবো, তার প্রতি উত্তরে বলে জান কারো চিরকাল থাকে না, জান চলে যায়। আবার অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্যের মুখ দিয়ে একটা ডায়লগ এরকম যে সিদ্দিকি জানে মারিস না, বাঁচিয়ে রাখিস, বাইচে থাকার চাইতে বড় শাস্তি আর নাই। এই যে ধরনের ডায়লগগুলা, এগুলা কি তাদের কষ্ট ফিল করতে অথবা তাদের যে ইমোশনালের ডেপথ, গভীরতা, সেটা আমাদেরকে বুঝতে সহায়তা করে এই ডায়লগগুলো। এই হিন্দু মুসলমানের প্রেমের কারণে, দ্বন্দ্বের কারণে, ধর্মের কারণে দেখা যায় যে কি এক এক এলাকায়, এক এক দেশে এক এক ধরনের রোমিও জুলিয়েটরা হত্যার শিকার হয়, কষ্টের মধ্যে পতিত হয়। সব মিলিয়ে বলবো যে মোটামুটি একটা ভালো মানের ওয়েব সিরিজ এটা আপনারা দেখতে পারেন। আর অনির্বাণ ভট্টাচার্যের ডিরেক্টর হিসেবে বা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যেসব কাজের সাথে জড়িত থাকে সেগুলো কি মোটামুটি ভালো কাজ হিসেবে আমরা পাই, যেমন মন্দার অথবা বল্লভপুরের রূপকথা ভালো ভালো কাজ হিসেবে আমরা পাই। এখন কথা বলবো যে আমাদের মুভির চাইতে সমাজ বাস্তবতা কীরকম। সমাজ বাস্তবতা হচ্ছে যে এই 1800 সাল থেকে এই ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা খুব লেগে যাচ্ছে। তো আমাদের এই যে সমাজ, সেখানে কিন্তু সবচেয়ে বেশি দাঙ্গা বা মারামারি বা হত্যার ব্যাপারগুলো হয় এই ধর্মীয় কারণে, যে হিন্দুরা মুসলমানের মসজিদে আক্রমণ করছে, আবার কোথাও কোথাও মুসলমানেরাও হিন্দুদের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, রাজনৈতিক মিসলিডের কারণে অথবা বিভিন্ন কারণে এগুলো হয়। এবং এগুলার অনেক উদ্দেশ্য থাকে, বেশিরভাগ সময় নেগেটিভ উদ্দেশ্য থাকে, আর মাঝে মধ্যে হয়তো বা প্রতিহত করতে গিয়েও দাঙ্গা হাঙ্গামা করে, বিভিন্ন অন্যায় প্রতিহত করতে গিয়ে সেই ক্ষেত্রে কি সেগুলো পজিটিভ উদ্দেশ্যে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো নেগেটিভ উদ্দেশ্যে দেখি। তো এই যে এইগুলো কিন্তু বড় বড় ব্যাপার, সেইখানে ব্যক্তিগত ইমোশনালের কারণে, ব্যক্তিগত একজন মানুষকে চাওয়ার কারণে তার সাথে আমার যত ইমোশনালি কানেক্টিভিটি থাকুক, কিন্তু তার মানে এই না যে কারোর সাথে আমার ইমোশনালি কানেক্টিভিটি থাকলেই তার সাথে আমার আজীবন পার করতে হবে, এগুলোর কিন্তু কোনো মানে নাই। সেই জায়গায় কী জন্যে একজন মানুষকে ভিন্ন ধর্মীয় লোকজনকে পছন্দ হলে তাকে বিয়ে করতেই হবে অথবা তার সাথে থাকতেই হবে, এই যে এই ব্যাপারগুলো কিন্তু আমি এখানে শুধু হিন্দু মুসলমান হিসেবেই বলছি না, যে কোনোভাবে, সেটা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, গোত্রের ভাবে, বিভিন্নভাবে হতে পারে। যাদের সাথে মিল নেই বা আমি একজনকে খুব চাইলাম, সেই জায়গায় আমাদের এলাকা বা আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হলো, এই টাইপের কাজ কেন আমরা করব? কিন্তু এগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো কম হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, বিশেষত গুজরাট, উত্তরপ্রদেশ, এসব জায়গায় তো এই সব দাঙ্গা হাঙ্গামা ব্যাপকভাবে হচ্ছে শুধু ধর্মের কারণে। সেই জায়গায় শুধু ব্যক্তিগত ইমোশনালের কারণে, ব্যক্তিগত স্বার্থে এই রকম খুনোখুনি বা ঝামেলা করাটা আসলে শুধু ছেলে মানুষই বা
অবিবেচকের মতো কাজ কারবার হয় এগুলা। তো আমাদের সমাজে যারা আমরা রয়েছি অথবা যারা আরও সিনিয়র সিটিজেন রয়েছে, তাদের কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আরও সচেতন থাকা দরকার, যাতে ইয়াংরা বা নতুন যারা জেনারেশন আসে তারা কি এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারে। যেমন বাংলাদেশে সহ বিভিন্ন জায়গায় এক সময় কী করতো, হাত কেটে ফেলতো, একসাথে ফাঁস নিত, এখন অনেক কিছু করে, তবে ভিন্নভাবে করে। সেই জায়গায় এইসব ইমোশনালি যেসব অকাজ রয়েছে সেগুলো দূর করতে হবে। আর এই রকম এই রোমিও জুলিয়েটের যে বিবাহ ছাড়াই সম্পর্ক হওয়া অথবা এই যে ভিন্ন ধর্মের একজনকে বা ভিন্ন গোত্রের একজনকে পাওয়াই লাগবে, এই টাইপের কাজ কারবার থেকে বিরত থাকা কি সামনের মানুষের দায়িত্ব, কর্তব্য। কারণ মনে করেন যে কলকাতায় একজন মুসলিমের সাথে একজন হিন্দুর অথবা অন্য কোনো ধর্মের লোকজনের সম্পর্ক হলো এবং সেটার কারণে 10 জন লোক মারা গেল, তাহলে কি আরও 10টা ফ্যামিলির লোকজন কষ্টের শিকার হবে একজন মানুষের কারণে বা এই একটা কাপলের কারণে। সুতরাং এই ধরনের অবিবেচকের মতো কাজ বা অতিরিক্ত ইমোশনাল হওয়ার মতন কাজগুলা ছেড়ে আরও সচেতন হতে হবে, আরও ইমোশনাল ব্যাপারগুলা কন্ট্রোলে এনে বিবেচকের লোকজনের মতন বিবেচনা বোধগুলা হিসাব করে কাজ করতে হবে। তবেই এই যে প্রেম থেকে উৎপত্তি হওয়া দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, সেগুলো কমবে। না হয় সামনে আরও সময় ধরে চিরকাল ধরে চলতে থাকবে হিন্দু মুসলমান দ্বন্দ্ব। তো এই ব্যাপারগুলো নিয়ে আরও সচেতন হওয়া উচিত। আর ওয়েব সিরিজটা একবার দেখার মতো বা এনজয় করার মতন ভালো একটা ওয়েব সিরিজ। এই ছিল আমার কথা। আর আপনাদের ওয়েব সিরিজটা কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আর যদি সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে চান, আপডেট পেতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।